হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি টাইটেল অথবা থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কোন টপিকের হতে চলেছে। তো তারপরেও আমি আপনাদেরকে আরেকটু বলেই দিই, আপনি যদি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে কিন্তু ছবি তোলার জন্য যথেষ্ট। আপনার কিন্তু ডিএসএলআর ক্যামেরার কোনো প্রয়োজন পড়বে না। তো হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তো সাপোজ আমি আপনাকে একটা ফটো দেখাই। তো আমি সরাসরি গ্যালারিটা ওপেন করে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই ফটোটা কিন্তু নর্মাল ফটো ছিল। আমি কিন্তু সেই নর্মাল ফটো থেকে কিন্তু এডিট করেছি। তো দেখতেই পারছেন ভিউয়ার্স, পিছনে কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে আছে এবং ডিএসএলআরের মতো ঝাপসা হয়ে আছে। তো পিছনে যেহেতু একটু আলোর প্রভাব বেশি ছিল, এর জন্য কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না। তো আপনাদের ছবিটি কিন্তু যত সুন্দর তোলা হবে ততই সুন্দর করে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে টেকনোলজির সমস্ত ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হলো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কিন্তু যে কোনো ফটো, নর্মাল ফটোকে কিন্তু আপনি হাই কোয়ালিটির ডিএসএলআর ফটোর মতো এডিট করতে পারবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো অ্যাপসটি ওপেন করে দিলাম। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে অ্যালবাম নামে একটি অপশন আছে। তো আপনার অ্যালবামে ক্লিক করে দিবেন। তো অ্যালবামে ক্লিক করে দিলে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো তারপরে কিন্তু এরকম কিছু আসলে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানটাতে প্লাস অপশন, একটা প্লাস অপশন আছে। তো আপনারা এই প্লাস অপশনে ক্লিক করবেন। তো আমি প্লাস অপশনে ক্লিক করে দিছি। তো এবার কিন্তু আপনার ফটোর সম্পূর্ণ ফটোর ভিতর দিয়ে কিন্তু একটা দাগ দিতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, দাগটা যেন ফটোর বাইরে না চলে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লার হবে না। তো আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু একটু তাড়াতাড়ির পরে করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে কিন্তু ফটোর উপর দিয়ে দাগ দিবেন। তো এভাবে ফটোর উপর দিয়ে এরকম করে ফটোর চারিদিকে কিন্তু দাগ দিবেন। তো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু একটু তাড়াতাড়ি যেরকম পারি সেরকম আর কি করে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু একটু আস্তে ধীরে খুব ভালোভাবে ফটোটা এডিট করবেন। তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। তো তারপরে এরকম দাগ দেওয়া হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটা অপশন আছে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখানটাতে নিচে দেখতে পারবেন ব্লার নামে একটি অপশন আছে। তো ব্লারে ক্লিক করে দেবেন। তো ব্লারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে এই ব্লারটাও কিন্তু সম্পূর্ণ ফুল করে দিতে, তারপরে যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনাকে সম্পূর্ণ ফুল করে দিতে হবে। তো আমি সম্পূর্ণ ফুল করে দিচ্ছি। তো সম্পূর্ণ ফুল করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপেসার নামে একটি অপশন আছে। তো আপনারা এই অ্যাপেসার অপশনে ক্লিক করবেন। তো তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কীরকম রাখতে চাচ্ছেন, যে ফোটা ফোটা হবে সেটা গোল রাখবেন নাকি চারকোনা রাখবেন নাকি এরকম রাখবেন। আপনি চাইলে স্টারের মতো রাখতে পারেন, লাভের মতো রাখতে পারেন, আপনার যেটা খুশি। আমি আপনাদের দেখানোর জন্য এই মাঝের এটা দিয়ে দিচ্ছি। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বুক নামে একটি অপশন আছে, এই লাইটের মতো অপশন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো তারপরে কিন্তু মূল কাজ, এই জায়গা থেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা কিন্তু যতখানি আপনি বাড়াবেন ততখানি কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। তো আমি দাগটা সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ বাড়ানোর পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। হালকা ব্লার হয়েছে কিন্তু ভালো একটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমার পিছনে হাইলাইট রয়েছে এই জন্য বোঝা যাচ্ছে না। তো আপনাদের ফটোর কোয়ালিটি হিসেবে কিন্তু ফটোটা এডিট হবে। তো
অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি এখন দেখিয়ে দেব। তো আমি যেহেতু অফলাইনে ভিডিও বানাচ্ছি এজন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেখাতে পারবো না, কিন্তু অ্যাপ্লিকেশনটির নাম বলে দেব এবং লোগোটি খুব ভালোভাবে মনে রাখবেন। তো এরকম করা হয়ে গেলে কিন্তু আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, তো এই সেভে ক্লিক করে কিন্তু আপনার ফটোটি সেভ করে নেবেন। তো আমি সেভ করবো না, এর জন্য সরাসরি অ্যাপস থেকে বের হয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হলো অ্যাপ্লিকেশনসটার নাম কিন্তু আফটার ফোকাস। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে অ্যাপ্লিকেশনটির লোগো দেখে রাখুন, অ্যাপ্লিকেশনটির লোগো কিন্তু ভালোভাবে মনে রাখবেন। আফটার ফোকাস লিখে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো করে আপনার বন্ধুরাও কিন্তু ফটো এডিট করতে পারে। আজকের ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।